আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। আসানসোল সিবিআই কোর্টে কয়লা পাচার মামলার শুনানিতে আজও অভিযোগ গঠন করা সম্ভব হলো না। মামলায় 50 জন মোট অভিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে একজন ইতিমধ্যেই বিদেশে পালিয়ে গেছেন এবং একজনের মৃত্যু হয়েছে। শুনানিতে 47 জন অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন, তবে বিকাশ মিশ্র অনুপস্থিত থাকায় অভিযোগ গঠনের প্রক্রিয়া আজ সম্পন্ন করা সম্ভব হয়নি। গতকালই পক্সো আইনে কালীঘাট থানার পুলিশ বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করে, আর যার কারণেই তিনি আসানসোলে সিবিআই কোর্টে উপস্থিত থাকতে পারেননি। ইতিমধ্যেই সিবিআই আদালত প্রেসিডেন্সি জেলকে ইমেলের মাধ্যমে বিকাশ মিশ্রকে ভার্চুয়াল মাধ্যমে পেশ করার নির্দেশও দিয়েছিল, কিন্তু কালীঘাট পুলিশের হেফাজতে থাকায় তা সম্ভব হয়নি। গুরুত্ব বিবেচনা করে সিবিআই কোর্ট আগামী 10ই ডিসেম্বর শুনানিতে সকল অভিযুক্তকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। আদালত স্পষ্ট করে জানিয়েছেন, অভিযোগ গঠনের প্রক্রিয়া আর দেরি করা যাবে না। 4 বছর ধরে চলা কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গে ব্যাপক আকারে কয়লা পাচার এবং সংঘবদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত। সিবিআই 4 বছর আগে এই মামলা দায়ের করেছিল, এখনো পর্যন্ত মামলার নিষ্পত্তি হয়নি। অভিযুক্তদের মধ্যে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদেরও নাম জড়িয়ে রয়েছে। বিকাশ মিশ্রের নিয়মিত অনুপস্থিতি মামলার শুনানিতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করা হচ্ছে। 10ই ডিসেম্বরের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলেই। সব আসামি এসেছিলেন, খালি একমাত্র বিকাশ মিশ্র আসতে পারেননি, কারণ ওনাকে কলকাতা পুলিশ কোনো একটি কেসে অ্যারেস্ট করেছেন এবং ওনাকে আলিপুর জাজেস কোর্টে প্রোডাকশন দিয়েছেন, এবং যতদূর খবর পেলাম সেটা হচ্ছে যে ওনাকে সেই কেসে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে, সেই কারণে ওনাকে এখানে প্রোডাকশন করা যায়নি। চার্জ গঠনের পরবর্তী ডেট দেওয়া হয়েছে 10/12। মানে এই যে আজকে চার্জ গঠন হওয়ার কথা এবং কয়েক ঘন্টা আগে মানে গতকাল রাতেই তাকে গ্রেফতার করা, কিভাবে দেখছেন এটা? শুধুমাত্র কাকতালীয় নাকি? সেটা তো ইনভেস্টিগেশন চলছে, পুলিশ নিজে অ্যারেস্ট করেছে, সেটা পুলিশ বলতে পারবে। যে 10 তারিখে বিকাশ মিশ্র হাজিরা নিয়ে কিছু বলেছেন? এখন তো আপাতত উনি কাস্টাডিতে আছেন, তারপরে পুলিশ কাস্টাডি ওভার হলে তারপরে কিভাবে প্রোডাকশন দেবেন সেটা কোর্ট ডিসাইড করবে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।